আজকে আমি রান্না করছি খাসির পায়া বা খাসির নেহারি। আমরা পাবনা জেলার মানুষ এটা কী করে রান্না করি চলুন সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম। পাবনা জেলার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি প্রথমে একটা হাঁড়িতে খাসির পায়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি প্রথমে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে দিয়েছি কাঁচামরিচ ফাড়ি, আরও দিয়েছি এলাচ, দারচিনি, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তারা ঠিক তেমনটাই ঝাল এখানে অ্যাড করবেন। আমি একটু ঝাল এখানে বেশি দিয়েছি। আরও দিয়েছি দুটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, 4-5টা লবঙ্গ দিয়েছি, 4-5টা গোলমরিচ দিয়েছি। এখন আমি তেলকে হাতে মেপে দেবো। আমরা পাবনা জেলার মানুষেরা রান্নায় মূলত এভাবে হাত দিয়ে তেল মেপেই দিই। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে তেল ব্যবহার করতে পারেন। এরপর আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব যাতে সমস্ত মশলাগুলো এই হাঁড়ির মধ্যে বা খাসির পায়ার মধ্যে সুন্দর করে মেখে যায়। এরপর সুন্দর করে মাখা হয়ে গেলে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি মিশিয়ে চুলাতে অনেকক্ষণ বসিয়ে জাল করে নেব। আমার এটা রান্না করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। আমি এটা গ্যাসের চুলায় রান্না করেছি। যারা প্রেসার কুকারে রান্না করবেন তাদের হয়তো অনেক কম সময় লাগতে পারে। আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে আমার হাতে যে মশলাগুলো ছিল সেগুলোকে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে এখন আমি গ্যাসের চুলাতে বসিয়ে দেব। দেখুন 1 ঘন্টা পর আমার রান্না ঠিক এমন হয়ে গেছে। ঝোলগুলো প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি অন্য একটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে আমি কিছুটা পিস বেরেস্তা করে নেব। এই পিসের বেরেস্তাগুলোকে আমি খাসির নেহারির মধ্যে দেবো যাতে করে খাসির রান্নাটা আরও অনেক সুস্বাদু হয়। এ পর্যায়ে আমি এর মধ্যে দিচ্ছি গরম মশলা, তারপর সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলোকে এই তেল সহ আমি এই খাসির নেহারির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখন এটাকে হালকা আঁচে জাল করে চুলাটাকে বন্ধ করে নেব। আপনাদের যদি আমার রান্নাটাকে ভালো লাগে তাহলে পাবনা জেলার আরও নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা ফলো, একটা লাইক দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ আমার রান্নাটা এত সময় ধরে দেখার জন্য। দেখুন আমার রান্নাটা এখন পুরোপুরি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।